আজকের আলোচ্য বিষয় আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট। আলোকরশ্মি একটি আলোকীয় স্বচ্ছ মাধ্যম অপর একটি আলোকীয় স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে আলোকরশ্মির দিক বা অভিমুখ পরিবর্তন হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোকীয় স্বচ্ছ মাধ্যম অর্থাৎ যে মাধ্যমে আলো যেতে পারে, যেমন জল, বায়ু, কাঁচ। যদি আলো তির্যকভাবে আপতিত না হয়ে লম্বভাবে আপতিত হয়, তাহলে আলোর দিক বা অভিমুখের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আলোর বেগের পরিবর্তন ঘটে। বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হওয়ার কারণেই আলোর প্রতিসরণ ঘটে। প্রতিসরণ সংক্রান্ত কয়েকটি রাশি, যেমন আপতিত রশ্মি, যে আলোকরশ্মি আপতিত হচ্ছে অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তলে এসে পড়ছে, ক্ষেত্রে পি ও আপতিত রশ্মি। এবং আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয়েছে তাকে বলবো আপতন বিন্দু, এক্ষেত্রে ও। এবং আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব, এক্ষেত্রে এস ও টি। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে থাকে তাকে বলা হয় আপতন কোণ, এক্ষেত্রে পি ও এস। প্রতিসরণের পর আপতিত রশ্মি যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে একে প্রতিসৃত রশ্মি বলা হয়, এক্ষেত্রে ও কিউ। এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ, এক্ষেত্রে কিউ ও টি। রশ্মি একটি মাধ্যম থেকে এসে অপর একটি মাধ্যমে প্রতিসৃত হলে এই দুই মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে বলবো লঘু মাধ্যম, এবং যে মাধ্যমে বেগ কম তাকে বলবো ঘন মাধ্যম। যদি আলোকরশ্মি বায়ু থেকে এসে জলে প্রতিষ্ঠিত হয়, তাহলে বায়ুতে আলোর বেগ বেশি হওয়ায় বায়ু হবে লঘু মাধ্যম এবং জল হবে বায়ু সাপেক্ষে ঘন মাধ্যম। এখন যদি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ আপতন কোণের মান প্রতিসরণ কোণ অপেক্ষা বেশি হয়। যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে এসে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতনের কোণ অপেক্ষা বড় হয়। প্রতিসরণের সূত্র। প্রথম সূত্র, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে অভিলম্ব একই সমতলে থাকে। এক্ষেত্রে আপতিত রশ্মি পি কিউ, প্রতিসৃত রশ্মি কিউ এস ও অঙ্কিত অভিলম্ব এন কিউ এন ড্যাশ একই সমতলে আছে। প্রতিসরণের দ্বিতীয় সূত্র, দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। একে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। মনে করলাম আপতন কোণ আই ও প্রতিসরণ কোণ আর, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, গ্রিক অক্ষর মিউ সমান সাইন আই বাই সাইন আর হয়, এবং এর মান সর্বদা ধ্রুবক হয়, অর্থাৎ আপতন কোণের মান পরিবর্তন হলে প্রতিসরণ কোণের মানও পরিবর্তন হবে, কিন্তু সাইন আই ও সাইন আর এর অনুপাত সর্বদাই ধ্রুবক থাকবে যদি মাধ্যম দুটি একই থাকে এবং আপতিত আলোর বর্ণ একই থাকে। লম্ব আপতন অর্থাৎ আপতন কোণ শূন্য হলে প্রতিসরণ কোণও শূন্য হয়, এক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য নয়। প্রতিসরাঙ্ক মিউ এর মান
মাধ্যম দুটির প্রকৃতি ও ব্যবহৃত আলোর বর্ণের উপর নির্ভর করে। আলোকরশ্মির প্রতিসরণ হলে প্রতিসৃত রশ্মি যে কোণে সরে আসে তাকে বলা হয় আলোকরশ্মির কৌণিক চ্যুতি। আলোকরশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হয় তাহলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ আপতন কোণের মান প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। ক্ষেত্রে চ্যুতি কোণের মান হবে ডেল্টা সমান আই মাইনাস আর। আর যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে এসে লঘু মাধ্যমে প্রতিসৃত হয় সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতন কোণের মান অপেক্ষা বড় হয়। এক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা সমান আর মাইনাস আই, অর্থাৎ প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ হয়। আয়তকার কাঁচের ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। মনে করলাম এ বি সি ডি ই এফ জি এইচ একটি কাঁচের আয়তকার ফলক, এর মধ্যে দিয়ে একটি আলোকরশ্মি I1 কোণে আপতিত হয়েছে। এর ফলক থেকে নির্গত রশ্মি I2 কোণে কাঁচের ফলক থেকে নির্গত হলে I1 সমান I2, অর্থাৎ আপতন কোণ সমান নির্গমন কোণ হয়। সুতরাং যেতে পারে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। প্রিজম। আলোর প্রতিসরণ সংক্রান্ত আলোচনার সময় প্রিজম একটি গুরুত্বপূর্ণ হয়। প্রিজম আলোকীয় স্বচ্ছ মাধ্যম দ্বারা গঠিত হয়, অর্থাৎ কাঁচ বা এমন কিছু উপাদান যা দিয়ে আলো যেতে পারে। প্রিজম 5টি তল দ্বারা গঠিত। এর মধ্যে 3টি তল হয় আয়তকার ও 2টি তল হয় ত্রিভুজাকৃতি। এর যে 2টি আয়তকার তলে আলোকরশ্মি আপতিত হয় ও প্রতিসৃত হয়, আয়তকার তল দুটিকে বলা হয় প্রতিসারক তল। এক্ষেত্রে ADFC ও ADEB হলো প্রতিসারক তল, এবং প্রতিসারক তল দুটি যে রেখায় মিলিত হয় তাকে বলা হয় প্রান্ত রেখা, এক্ষেত্রে AD। এবং প্রান্ত রেখার বিপরীত দিকে আয়তকার তলটিকে বলা হয় প্রিজমের ভূমি। প্রিজমের ভূমি দিয়ে আলোকরশ্মি প্রবেশ করতে বা বের হতে পারে না, এক্ষেত্রে BCFE হলো প্রিজমের ভূমি। প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোণ করে থাকে তাকে প্রিজমের প্রতিসারক কোণ বলে, এক্ষেত্রে কোণ BAC বা EDF হলো প্রতিসারক কোণ। প্রিজমের প্রান্ত রেখার উলম্ব ছেদিতাংশকে বলা হয় প্রিজমের প্রধান ছেদ। প্রিজম আঁকার সময় আমরা প্রিজমের প্রধান ছেদ এঁকে থাকি। প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। মনে করলাম এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ হল BCD। এখন প্রিজমের BC প্রতিসারক তলে PQ আলোকরশ্মি I1 কোণে আপতিত হয়ে প্রিজমের মধ্যে QS পথে R1 কোণে প্রতিসৃত হয়েছে। QS আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গিয়ে প্রিজমের অপর প্রতিসারক তল BD এর S বিন্দুতে R2 কোণে আপতিত হয়ে ST পথে I2 কোণে নির্গত হয়েছে। অভিলম্ব NQ ও N1S কে পিছন দিকে বর্ধিত করলে তারা O বিন্দুতে ছেদ করে। যদি প্রিজমটি না থাকতো তাহলে আপতিত রশ্মি P সরলরেখা বরাবর PQXY পথে যেত। এখন
প্রিজম থেকে নির্গত রশ্মি এসটিকে পিছন দিকে বর্ধিত করলে এই রশ্মিটি পতিত রশ্মির গতিপথকে এক্স বিন্দুতে ছেদ করে। সুতরাং বলা যেতে পারে যে আপতিত রশ্মি প্রিজম থাকার ফলে ডেল্টা কোণে সরে এসেছে, অর্থাৎ চ্যুতি কোণ হবে ডেল্টা। এখন ত্রিভুজ এক্স কিউ এস থেকে পাই ত্রিভুজের বহিস্থ কোণ ওয়াই এক্স এস সমান দুই বিপরীত অন্তস্থ কোণ, কোণ এক্স কিউ এস ও কোণ কিউ এস এক্স এর সমষ্টি হবে। সুতরাং চ্যুতিকোণ ডেল্টা সমান কোণ এক্স কিউ এস প্লাস কোণ কিউ এস এক্স। আবার কোণ পি কিউ এন অর্থাৎ আপতন কোণ আই ওয়ানের বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ এক্স কিউ ও। তাহলে কোণ এক্স কিউ ও এর মানও হবে আই ওয়ান। আবার কোণ এস কিউ ও মান আর ওয়ান হওয়ায় কোণ এক্স কিউ এস এর মান হবে আই ওয়ান মাইনাস আর ওয়ান। অনুরূপভাবে নির্গমন কোণ এন ওয়ান এস টি বা আই টুর বিপ্রতীপ কোণ হবে কোণ ও এস এক্স, অর্থাৎ কোণ ও এস এক্স এর মান হবে আই টু। আবার কোণ কিউ ও এস এর মান আর টু হয় কোণ কিউ এস এক্স এর মান হবে আই টু মাইনাস আর টু। তাহলে আমরা পেলাম চ্যুতিকোণ ডেল্টা সমান আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। এরপর ত্রিভুজ কিউ ও এস থেকে পাই কোণ এস কিউ ও প্লাস কোণ কিউ ও এস প্লাস কোণ ও এস কিউ, অর্থাৎ ত্রিভুজটি তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি এবং কোণ এস কিউ ও এর স্থানে আর ওয়ান এবং কোণ ও এস কিউ এর স্থানে আর টু বসালে আমরা পাবো আর ওয়ান প্লাস আর টু প্লাস কোণ কিউ ও এস সমান 180 ডিগ্রি। এই সমীকরণটিকে 2 নম্বর সমীকরণ ধরলাম। চতুর্ভুজ বি কিউ ও এস থেকে পাই কোণ এস বি কিউ প্লাস কোণ বি কিউ ও প্লাস কোণ কিউ ও এস প্লাস কোণ ও এস বি সমান 360 ডিগ্রি, কারণ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। এন কিউ ও লম্ব হওয়ায় কোণ বি কিউ ওর মান হবে 90 ডিগ্রি। অনুরূপভাবে এন ওয়ান এস ও অভিলম্ব হওয়ায় কোণ ও এস বি এর মান হবে 90 ডিগ্রি। পর চতুর্ভুজ বি কিউ ও এস এর দুটি কোণের মান 90 ডিগ্রি বসালে আমরা পাবো কোণ কিউ ও এস প্লাস প্রতিসারক কোণ এ সমান 180 ডিগ্রি। একে আমরা সমীকরণ নাম্বার 3 ধরলাম। এখন সমীকরণ নাম্বার 2 ও সমীকরণ 3 তুলনা করলে আমরা বলতে পারি আর ওয়ান প্লাস আর টু সমান এ। এখন আর ওয়ান প্লাস আর টু সমান এ এই সমীকরণটিকে প্রথম সমীকরণে অর্থাৎ চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু স্থানে বসালে পাবো চ্যুতিকোণ ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ।